হ্যালো এম খান, টাটা বাই বাই। লঞ্চ ছাড়ার 1 ঘন্টার মধ্যেই এম খানকে এই মুহূর্তে এম খান ওটি দিচ্ছে বারাবাদ 12 লঞ্চকে। হ্যাঁ, এম খান ইদানিং বেশ ভালোই গতি ঝলক দেখাচ্ছে। সুন্দর, বেশ চমকপ্রদ। প্রোপেলার থ্রাস্টেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ গতি এই মুহূর্তে তুলতেছে। আর বারাবাদ 12কে প্রথম ট্রিপে ছাড়ার পরেও বারাবাদ 12তে 1 ঘন্টা, বারাবাদ 12 ছেড়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যেই এই মুহূর্তে এম খান 7 লঞ্চ বারাবাদ 12কে উঠে দিয়ে দিচ্ছে। তো অলরেডি সামনে চলে গেছে, দেখতে পাচ্ছেন। বারাবাদ 12 এই মুহূর্তে টার্নিং এ আটকে যাবে, একটু স্লো হতে হবে। আর এই সুযোগটাই এম খান কাজে লাগিয়ে দিল। ভালো পরিমাণ স্পিডে যাচ্ছে আজকে এম খান 7। তবে আজকে বারাবাদ 12 এম খানের যাত্রী তুলনা করলে এম খানের যাত্রী একটু ভালো বারাবাদের তুলনায়। দেখছেন ক্যাপাটে মোড়ে এই মুহূর্তে বরিশালের দিকে অগ্রসর হচ্ছে এম খান 7 লঞ্চ। সম্ভবত 11-12 উপরে চলতেছে, 11-12 নটিক্যাল মাইলের উপরে আছে এই মুহূর্তে এম খান 7। বরিশালে এমবি মানামির পরে আরো একটি ব্র্যান্ড লঞ্চ খুঁজে পেল এম খান 7। নতুনত্ব এবং এর গতি অনেকটাই মানামের কাছাকাছি। সার্ভিসে নতুন হয়ে যুক্ত হওয়ার পরেও ইতিমধ্যেই বরিশাল তথা ঢাকা রুটের যাত্রীদের মনে জায়গা করে নিয়েছে খুব তাড়াতাড়ি। নতুন লঞ্চ সার্ভিসে আসার এই স্বল্প সময়ে যাত্রীদের মনে জায়গা করে নেওয়া এটা সেই ব্যাপার না। তবে প্রথম দিকে কিছু ত্রুটি থাকলেও একদমই নতুন অভিজ্ঞতা এই লঞ্চ মালিকের, যার জন্য হয়তো কিছু ত্রুটি ছিল। তবে এখন পুরোপুরি স্টেবল এম খান 7। এখন গতিতেও ভালো, সার্ভিসেও ভালো। তো ভিউয়ার্স, একদম মোটি কমপ্লিট এম খান 7।